বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে এবার জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আমরা ঠিক এই মুহূর্তে বান্দরবান লাগোয়া যে লামাই উপজেলায় কিছুক্ষণ আগে ছিলাম। আমরা এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়াতে আছি। আমি যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই এর ভয়াবহতা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে চকরিয়ার লক্ষ্যার বাজার বলে এটাকে। এই পাশে যে রাস্তাটি, এটি আরসিসি একটি ঢালাই এবং এই সড়কটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। অর্থাৎ গেল ৬-৭ দিন ধরে এই সড়কটি ডুবে রয়েছে। এই সড়কের বামের যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানও ডুবে গিয়েছে। আপনি নিশ্চয়ই এই সড়কটি মূলত লামা যাওয়া, এখান থেকে লামার দূরত্ব হচ্ছে ২৫ কিলোমিটার। অর্থাৎ বান্দরবানের যে লামা উপজেলা, সেই লামা উপজেলা এই সড়কটি দিয়ে যাতায়াত করে এখানকার মানুষ। এটি পিচঢালা একটি পথ এবং এই রাস্তাটি ভালো, কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যতদূর যায় শুধু থই থই পানি। এবং এই দুই সড়কের পাশে আশেপাশে উত্তাল লক্ষ্যারচর, পূর্ব লক্ষ্যারচর সহ যে সমস্ত গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রামই একদমই ডুবে রয়েছে। ইভেন কি গবাদি পশু থেকে শুরু করে গৃহপালিত প্রাণী যা রয়েছে সেগুলো নিয়েও বিপাকে পড়ছেন। আমি যদি দেখাতে চাই, এই যে সড়কটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কোমর সমান একজন মানুষ যাচ্ছে। পাশের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি বেসরকারি স্কুল। এটি হচ্ছে চাইল্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটির শিক্ষা প্রতিষ্ঠা কার্যক্রম তো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনে গিয়ে যে এই স্কুলের মধ্যেও কিন্তু পানি ঢুকেছে। অর্থাৎ এখানে বেঞ্চ, শিক্ষার যে উপকরণ রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। গবাদি পশুর কথা যেমনটা বলছিলাম, যে গবাদি পশু নিয়েও এখন পর্যন্ত এলাকার মানুষ মারাত্মক রকমভাবে বিপাকে রয়েছে, একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে। জেলা প্রশাসন পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র করার ঘোষণা করার কথা থাকলেও অনেকের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা ঘর বাড়ি ফিরে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক না। এবং পরিস্থিতি অত্যন্ত নাজুক হচ্ছে। এখানকার মানুষ যেটি বলছেন যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, আশপাশের কয়েক গ্রামের মোবাইল নেটওয়ার্কেও জটিলতা রয়েছে। ত্রাণ সহায়তার একটি অভিযোগ বারবার তারা করেছেন, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয় মানুষজন যারা বানভাসী বা পানিবন্দী যারা রয়েছেন কিংবা বন্যা আক্রান্ত যারা রয়েছেন, তারা আসলে যে অভিযোগটি আমাদের কাছে করেছেন সেটি বলেছেন যে এখন পর্যন্ত এখানে ত্রাণ সহায়তা জন্য কোনো স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা সাধারণ মানুষ, তারা আসলে তারা কেউ আসেননি। যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, উনি আসলে যাবেন কি যাবেন না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। গবাদি পশুর কথা যেমনটা বলছিলাম, যে এই জায়গাটি অপেক্ষাকৃত একটু উঁচু রয়েছে এবং সেই উঁচু জায়গায় এখানে গবাদি পশু এনে রাখা হয়েছে। আশেপাশের যে একতলা ভবনের অন্তত ৫ থেকে ৭ ফিট পানিতে প্লাবিত হয়ে গেছে। যেটা বলছেন যে পানি আসলে আগের চেয়ে বাড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কমর সমান। আমি যেটি বলছিলাম যে উনি আসলে এইটি আরসিসি একটি সড়ক, এই সড়কে এখন পর্যন্ত কমরের উপরে পানি উঠে গেছে। উনি ভাবছিলেন যে আসলে উনি যাবেন কি যাবেন না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত ছিলেন এবং পরবর্তীতে তিনি অনেকটাই এখান থেকে যেতে বাধ্য হয়েছেন। মানুষজন যেটি বলছেন যে সাধারণ এবং স্বাভাবিক সময় এই সড়কটি দিয়ে মূলত গাড়ি চলাচল করে থাকে। যেমনটা বলছিলাম যে চাইল্ডস মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, এটি উত্তল লক্ষ্যারচর জিদ্দাবাজার চকরিয়ার একটি এলাকা এবং এই এলাকাটিতে প্রায় ৪১,০০০-এরও বেশি পরিবার, আশেপাশের ইউনিয়ন যতগুলো রয়েছে, এই উপজেলার বেশিরভাগ ইউনিয়নই পানিতে তলিয়ে গেছে এবং ডুবে গেছে। পানি কমছে কি কমছে না সেই প্রশ্ন করেছিলাম এখানকার বাসিন্দাদের মধ্যে। তারা যেটি বলছেন যে সকাল থেকে কয়েক দফা ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ এখনো আপনি দেখছেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে পানি কখনো সমুদ্রে যখন ভাটা থাকে তখন আসলে সেখানে পানির পরিমাণটা একটু কমে, কিন্তু জোয়ারের সময় উচ্চতা আবার বাড়ে। ভেসে গেছে পুকুরের মাছ, ফসল তো তলিয়ে গেছেই, পাশাপাশি এখানকার লামাজি উপজেলা রয়েছে, আপনারা জানেন সেখানে ভূমিধসের একটি ঘটনা ঘটেছে। তারা যেটি সেখানে ভূমিধসে এই লামা উপজেলা, এই চকরিয়ার পাশেরই একটি গ্রাম যেটি লামা উপজেলার মধ্যে পড়েছে, সেখানে বুধবারের পাহাড় ধসে অন্তত ৫ জন মারা গেছে। আমরা বান্দরবান জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশেপাশে পাদদেশে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য। অর্থাৎ পরিস্থিতি আস্তে আস্তে নাজুক হচ্ছে। পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, সুপেয় পানির যে বিশুদ্ধ পানির যে ব্যবস্থা, সেটি থেকেও এই বন্যা কিংবা বানভাসী এলাকার মানুষ চরমভাবে বঞ্চিত হচ্ছেন। বান্দরবান থেকে বৃষ্টি ও বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।